চলো ইফতার টাইম তো হয়ে গেল, তাড়াতাড়ি যেতে হবে, সময় নেই হাতে বেশি। আসসালামু আলাইকুম মিয়া ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার তো আজকে মসজিদ ইফতারি আছে। হ্যাঁ, আপনার দাওয়াত থাকলো, একা চলে যাবেন? আলহামদুলিল্লাহ ঠিক আছে জামানি। আমার সাথে আর একজন ছিল, তার একটু দাওয়াত দেওয়া ঠিক ছিল না। ভাই দুঃখের কথা আর কি বলবো, সকাল হলে এক এক গামলা গামলা ভাত খাই, সকালবেলা দেখি চার দোকানে বসি বিড়ি ফুকোই, চা খাই। রোজা থাকে না মুরব্বি মানুষ না। এই ফারুক চা। বাবু ফারুক চা কিছু মনে করো না। না কিছু মনে করবো না, তুমি কও বাবু, তোমার কথা মনে করলি হয়? তুমি মুরব্বি মানুষ, বয়সটা আর কম হয়নি, এক পা তোমার কবরে আর এক পা উপরে, তা তুমি এই বয়সে রোজা থাকো না কেন? বাবু আমার মূলত পেটে হলে গ্যাসের সমস্যা। আমার ওই রোজা থাকলি আমার পেটের মধ্যে বিরাট অশান্তি লাগে, বুঝলে? এই জন্য আমি ওই রোজা থাকতে পারি না বাবু, এই হলো আমার সমস্যা। তুমি যখন কই যাও বাবু, আমি চেষ্টা করবানে, দেখি যাই হবে না। আলহামদুলিল্লাহ, মানুষের হাত হচ্ছে তিনটে, এই দুই হাত আর একটা বড় হাত আছে অজু হাত। এই অজু হাত দিলি কোনো কিছু মানে না অজুহাতের কাছে। তা অজুহাত দিয়ে না, তুমি মুরব্বি মানুষ, রোজা না থাকলে এই এলাকার ছেলেপিলে খারাপ মনে করে, এলাকার ছেলেপিলে রোজা থাকে না। তুমি এই চার দোকানে যাই বিড়ে ফোকাও, একটু থাকো না, তারপরে একটু করতে হয় আর রোজা থাকবা। আর শুন, কিছু মনে করো না, ওর দাওয়াত দিয়ে যাও ফারুক স্যার, ইফতারি খাওয়াও সুন্নত। আর সে মুরব্বি মানুষ, তার দাওয়াতটা দিয়ে দাও। আর সে কালকে তো রোজা থাকবে বলিছে, তার দাওয়াতটা দিয়ে দাও। আচ্ছা তাহলে আপনি ভাইয়ের সাথে যাবেন কেন একসাথে মসজিদে? আচ্ছা আলহামদুলিল্লাহ বাবা, খুব খুশি হলাম তোমার কথা শুনে। মুরব্বি মানুষ এলাকায় ভালো না হলে ছেলেপিলে ভালো হয় না, ছেলেপিলে খারাপ বলে, যত কষ্ট হোক রোজা থাকতে হবে।